আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করব তেলাপিয়া মাছের যে চাষ হয়, এই মাছ চাষের আসলে গুরুত্বটা কি। আমরা সচরাচর অনেক খামারি ভাইরা বিভিন্ন ধরনের মাছ চাষটা করে থাকি। কেউ ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে, কেউ হয়তো তেলাপিয়া চাষ করতেছে, কেউ পাঙ্গাস চাষ করতেছে, কেউ আবার হয়তো বাংলা মাছ চাষ করতেছে, আবার অনেকে কি করে থাকে মিশ্র মাছ চাষ, সব ধরনের মাছ চাষের একটা মিশ্র মাছ চাষ করতেছে। অনেকে আবার রাক্ষসীয় প্রজাতির মাছগুলো যেগুলো আছে, বোয়াল, চিতল, আইর, গজার, এই ধরনের মাছ চাষ, এবং কি অনেকে ভিয়েতনাম শোল চাষ করতেছেন, ভিয়েতনাম কই চাষ করতেছেন, নানাবিধ মাছ চাষ আমরা কিন্তু খামারি পর্যায়ে করে থাকতেছি। কিন্তু আমরা অনেক সময় লোকসানে পড়ি, অনেক সময় আবার লাভবান হচ্ছি, আবার অনেক সময় দেখা যাচ্ছে মাছ চাষটা আমাদের জন্য ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা সঠিক নিয়মটা জানি না, সঠিক পদ্ধতি জানি না, যার কারণে আমাদের মাছ চাষ আমাদের জন্য অনেকটাই কিন্তু হুমকির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আমাদের কাছে এটা মনে হয় যে চাষ থেকে অন্য কোনো সেক্টরে চলে যায়, বা অন্য কোনো জিনিস আমরা হয়তো করতে চিন্তা ভাবনা এরকম কিন্তু করে থাকি। তবে বিশেষ করে যারা সাকিব এগ্রো টেকে যারা আসেন, সাকিব এগ্রো টেকে আসলে একবার যারা চাষ করেন, সেক্ষেত্রে দেখা যায় ওই খামারে কিন্তু দীর্ঘমেয়াদী মাছ চাষ করতে পারেন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা পেয়ে যান, এবং কি তার মাছ চাষে সহজ করার জন্য কিন্তু সাকিব এগ্রো টেক সবসময় কাজ করে যায়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব যে এই তেলাপিয়া চাষের আসলে গুরুত্বটা কি, আপনি আসলে কেন তেলাপিয়া চাষ করবেন সেই সম্পর্কে। অর্থাৎ আমরা সচরাচর দেখি বাজারে বিভিন্ন ধরনের মাছই পাওয়া যায়, আমরা বিভিন্ন ধরনের মাছ যোগান দিয়ে থাকি, দেখি বাজারে আসে, তাই না? কিন্তু বিশেষ করে দেখা যায় এই তেলাপিয়া মাছের বিশেষত্ব একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা আমরা এই সারা বাংলাদেশে ইকোনমি যদি হিসাব করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা ভূমিকা পালন করতেছে এই তেলাপিয়া মাছ চাষটা। কারণ কি, দেখেন, একটা খামারি ভাই যখন তেলাপিয়া চাষ করতেন তখন তার কাছে চিন্তা থাকে কি, আমি কত টাকা লাভবান হতে পারবো, সেরকম একটা চিন্তা থাকে। কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে যে এটার চাহিদাটা কেমন আছে। দেখা যাচ্ছে যে এই জিনিসের চাহিদা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাছটা চাষ করে বা এই একটা প্রোডাক্ট তৈরি করে আপনি জিনিসটা কিন্তু লাভবান হতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে আমরা তেলাপিয়া চাষ করি বা যে কোনো একটা মাছ চাষ করি, চাষ করার আগে কোনোভাবে চিন্তা করি না যে আসলে এটা মার্কেটে চাহিদা আছে কিনা। তো এই চাহিদাটা অবশ্যই চিন্তা করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করতে হবে, ওই যে প্রোডাক্টটা আমি উৎপাদন করলাম বা ওই জিনিসটা উৎপাদন করলাম, সেই জিনিসটা মানুষের ক্রয়ের ক্ষমতার ভিতরে আছে কিনা। অর্থাৎ আমি যে জিনিসটা তৈরি করলাম সেটার দাম লাখ টাকা হয়ে গেল না তো, সেটার দাম কোটি টাকা হয়ে গেল না তো। ওই রকম জিনিস যদি হয়, সেক্ষেত্রে 2-4 জন ক্লায়েন্ট হবে, 2-4 জন কাস্টমার আপনি হইতে পারবেন। দিন শেষে আপনাকে চিন্তা করতে হবে সকলে যেই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে, সকলে যেই জিনিসটা কিনতে পারে, ওই রকম জিনিস আপনাকে উৎপাদন করতে হবে। তাহলে না আপনি কি করতে পারবেন, মানুষের ক্রয়ের ক্ষমতার ভিতরে থাকতে পারতেছেন, এবং কি সেই জায়গায় কিন্তু লাভবান হওয়া যায়। দেখেন, তেলাপিয়া এমন একটা মাছ চাষ যেখানে আপনি যখন চাষ করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার চাষকালীন সময়ে রোগ ব্যাধি কম হচ্ছে। অন্যদিকে এই মাছ চাষ করার পরে দেখা যাচ্ছে কি মাছটা যখন বাজারে নেবেন, তখন দেখা যাচ্ছে এই মাছের চাহিদা ভালো থাকে। কারণ কি, একটা মাছ ধরেন 200 গ্রাম 250 গ্রাম ওজনের একটা মাছ, এই মাছটা আমরা কি করি, দুইটা পিস করা যায়। একটা মাথার অংশ ধরেন, একটা লেজের অংশ ধরেন, 2 পিসে যদি করেন আপনি, 2 পিস করলে 2 জন মানুষের খুব সুন্দর করে এক বেলা খাবার হয়ে যাচ্ছে। তো এক পিস তেলাপের দাম সর্বোচ্চ ধরেন 50 টাকাই হোক, যদি 150 টাকা কেজি ধরেন, 3 পিসে কেজি আসছে, এরকম তেলাপে যদি হয়, সেক্ষেত্রে ধরেন প্রতি পিস তেলাপে ধরেন আপনি 50 টাকা ধরে আপনি বিক্রি করলেন। তাহলে এই 50 টাকা দিয়ে মোটামুটি একটা পরিবারের 2 জন মানুষ কিন্তু সুন্দর করে খেয়ে নিতে পারে। তার মানে এটা আমাদের কিন্তু ক্রয়ের ক্ষমতার ভিতরে, এই জিনিসটা আমরা ক্রয় করতে পারতেছি, ইজিলি পারচেস করতে পারতেছি। যেই কারণে দেখা যায় এই মাছের চাহিদা কিন্তু সার্বজনীন। 135টা দেশে এই তেলাপিয়া চাষ হয়ে থাকে। কারণ কি, এই তেলাপিয়া সহজে মরে না, গার্বেজ ফিশ হিসেবে কাউন্ট করা হয়। এই তেলাপিয়া দেখা যায় ড্রেনের ভিতরে, একদম নর্দমার ভিতরেও কিন্তু সে ডিম দিতে পারে। তার মানে এই মাছটা চাষ করতে গেলে আপনাকে ঝুঁকিতে ফেস করতে হচ্ছে না, অন্যদিকে মানুষের ক্রয়ের ক্ষমতার ভিতরে আছে। তাহলে এই মাছটা চাষ আপনার অবশ্যই করা উচিত। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এই মাছ চাষে আসলে কি লাভবান হওয়া যায়, লাভটা কেমন হয়? দেখেন, যেহেতু এটা দামি প্রোডাক্ট না, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হতে পারে এটা হয়তো লাভ হবে না, বা লাভের পরিমাণটা কম হবে। আমরা হয়তো চিন্তা করি যে বেশি দামি প্রোডাক্ট মানে বেশি লাভ। দিন শেষে দেখেন, লাক্সারিয়াস প্রোডাক্ট বা বিলাসবহুল প্রোডাক্ট শুধুমাত্র বিলাসিতা যারা করতে পারে তাদের জন্য। কিন্তু যখন আম জনতার জন্য আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন, সেই সময় দেখা যাচ্ছে কি এই তেলাপিয়া, আপনি চিন্তা করেন আপনি 10,000 পিস তেলাপিয়া উৎপাদন করছেন, এই 10,000 পিস তেলাপিয়া বিক্রি হইতে আপনার হয়তো বা জাস্ট একদিন সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি একটা লাক্সারিয়াস প্রোডাক্ট উৎপাদন করে থাকেন, ধরেন আপনি একটা 50 কেজি ওজনের একটা বোয়াল মাছ উৎপাদন করছেন, কথার কথা, বা 50 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ উৎপাদন করছেন, মানে বিশাল বড় একটা পাঙ্গাস বা বিশাল বড় একটা বোয়াল মাছ, বিশাল বড় একটা আইর মাছ, বিশাল বড় একটা চিতল মাছ, এই সাইজের মাছ কিন্তু আমি বা আপনি বাজারে নিলে কিন্তু শুধু হয়তো তাকায় দেখবো, কিন্তু কেনার হয়তো সামর্থ্য আমাদের নাও থাকতে পারে। কিন্তু তেলাপিয়া ইজিলি বিক্রি হচ্ছে। তার মানে এই জায়গায় বিক্রি যে জায়গায় হবে, সেই জায়গায় অবশ্যই লাভবান হতে পারবেন। অন্যদিকে উৎপাদন খরচ কম। আবার পাশাপাশি দেখা যাচ্ছে কি এই মাছটা, তেলাপিয়া মাছ, আপনি বছরে 3 বার বা 4 বারও কিন্তু উৎপাদন করতে পারতেছেন। তার মানে আপনি অল্প সময়ে অল্প ইনভেস্টমেন্টে
দ্রুততম সময়ে দ্রুততম লাভবান হইতে পারতেছেন, দ্রুততম সময়ে আপনার ক্যাপিটালটা ইনভেস্ট করছেন, ওইটা আপনার দ্রুততম সময়ে প্রফিট হিসেবে গেইন করতে পারতেছেন। এই জন্য বলা হয় যে এখানে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা কিন্তু খুব ভালো থাকে তেলাপিয়ার ক্ষেত্রে। তো এই জন্য তেলাপিয়া চাষটা কিন্তু বাণিজ্যিকভাবে লাভজনক। তো আপনি যখন চিন্তা করবেন তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে আপনার জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ আপনি ছোট খামারি, আপনি হয়তো বা আমি যে কথাগুলো বলতেছি সেটা হয়তো আপনার কাছে মানে একটু কঠিন মনে হইতে পারে, একটু মানে কর্কশ মনে হইতে পারে, বা একটা জিনিস হয়তো বা বুঝতে কষ্ট হইতে পারে। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখলেন বিভিন্ন প্রজাতির মাছ আছে, তবে তার ভিতরে তেলাপিয়ার পরিমাণটা কিন্তু বেশি থাকে। কারণ কি, আমরা এখনো মধ্যবিত্তের দেশ, আমাদের দেশে এখনো তেলাপিয়াটা বেশি উৎপাদন হয়। কারণ কি, বেশি কনজিউমার বা বেশি ভোক্তা আমাদের দেশে আছে, তারা তেলাপিয়াটাকে সহজে কিনতে পারে, সহজে খেতে পারে। এবং এই মাছটা দেখা যাচ্ছে কিন্তু মানে সচরাচর যে কোনো চাষি বা যে কোনো মাছ চাষি কিন্তু এই চাষটা করতে পারতেছেন। আবার এটা সার্বজনীন একটা গ্রহণযোগ্য মাছ, যার কারণে দেখা যাচ্ছে আপনি ইজিলি কিন্তু তেলাপিয়া চাষ করতে পারতেছেন এবং কি তেলাপিয়া চাষে লাভবান হইতে পারতেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মানে আমরা বুঝলাম যে আমাদের ক্রয়ের সামর্থ্য যা আছে, সেই ক্রয়ের ক্ষমতার ভিতরে একটা মাছ তেলাপিয়া। 2 নম্বর হলো কি, এই মাছের মৃত্যু ঝুঁকি কম থাকে, সহজে মরে না, এই মাছ যে কোনো জায়গায় চাষ করা যায়, যার কারণে দেখা যায় খুবই মানে লাভজনক একটা মাছ। 3 নাম্বার যেটা হলো যে এটার এই প্রোডাক্টের দাম অনেক বেশি না, বা এটার উৎপাদন খরচও অনেক বেশি না, যার কারণে দেখা যাচ্ছে কিন্তু ইজিলি চাষ করা যাচ্ছে এবং কি মানুষ এটাকে সহজে গ্রহণযোগ্যতা হিসেবে গ্রহণ করে নিচ্ছে। 4 নাম্বার যেটা দেখা যাচ্ছে, সারা বাংলাদেশ যে কোনো উপজেলায়, যে কোনো ইউনিয়নে, যে কোনো গ্রামে, যে কোনো পাড়াতে, যে কোনো মহল্লাতে আপনি এই মাছটা নিবেন, সচরাচর সবাই চিনে এবং কি এই মাছটার দাম কম হওয়ার কারণে সবাই কিন্তু সহজে কিনতে পারে, যার কারণে দেখা যাচ্ছে আপনি এই মাছ চাষ করে আপনি বিপদে পড়বেন না, এটুকু বলা যায়। এখন কথা হলো যে এগুলো তো বুঝলাম যে এই মাছের মানে চাষের ক্ষেত্রে আমি উদ্বুদ্ধ করলাম। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এই প্রোডাক্টে আর কি কি ফিচার আছে বা আর কি কি গুণাবলী আছে যার কারণে দেখা যাচ্ছে এই তেলাপিয়া চাষটা করলে আমি লাভবান হতে পারবো? দেখেন, তেলাপিয়াতে উচ্চমানের আমিষ থাকে বা প্রোটিন থাকে, 26% প্রোটিন থাকে, যেটা আমাদের মানে আমরা বলে থাকি ভাতে মাছে বাঙালি। সেই ভাতে মাছে বাঙালির হওয়ার জন্য এই তেলাপিয়াটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করতেছে। কারণ কি, আমরা মাছটা কেন খাই? মাছ খাই হলো আমিষের অভাব পূরণ করার জন্য। এই আমিষের অভাব পূরণ করে থাকে 26%, 100 গ্রাম তেলাপিয়াতে 26% প্রোটিন থাকে তেলাপিয়াতে। তো অর্থাৎ তেলাপিয়া অবশ্যই একটা মানে গ্রহণযোগ্য মাছ হওয়াটা খুবই স্বাভাবিক। 2 নম্বর দেখা যাচ্ছে এই তেলাপিয়াতে ভিটামিন ডি এর পরিমাণ থাকে। সাধারণ মাছের ভিতরে ভিটামিন ডি থাকে না, যেটা আমরা নদী নালাতে পাই, সেই মাছে ভিটামিন ডি থাকে না। তবে সামুদ্রিক মাছে কিন্তু ভিটামিন ডি থাকে, কিন্তু আমরা তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি পাচ্ছি। তো এটা একটা এক্সট্রা ফিচারওয়ালা মাছ হচ্ছে। তেলাপিয়া মাছ ফাস্টেস্ট গ্রোথ হয়, অর্থাৎ দ্রুততম সময় বড় হয়, অধিক বর্ধনশীল হয়, যার কারণে দেখা যাচ্ছে এই মাছটা সহজে কিন্তু বাজারে বিক্রি উপযোগী হচ্ছে। তারপর দেখা যাচ্ছে এই তেলাপিয়া যখন আপনি চাষ করবেন, সেক্ষেত্রে দেখা যায় এই মাছটা দ্রুততম সময় খাবার দিকে আকৃষ্ট হয়, অর্থাৎ ফাস্ট ফিডার মাছ, যার কারণে দেখা যাচ্ছে দ্রুততম সময় খাবার খাচ্ছে, দ্রুততম সময় বড় হতে পারে। এই মাছটা হাই ডেন্সিটি চাষ করা যায়, অধিক ঘনত্বে চাষ করা যায়, এবং কি এই মাছের রোগ ব্যাধির পরিমাণ একদম লো, অর্থাৎ লো ডিজিজ, অর্থাৎ একেবারে কম রোগ ব্যাধি হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে এই মাছটার স্ট্রেংথ বা শক্তি বা এই মাছের রোগ ব্যাধি থেকে বাঁচার যে প্রবণতা, সেটা কিন্তু অনেক হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে এইটা হাই স্ট্রেংথের মাছ হওয়ার কারণে দেখা যাচ্ছে একদম মানে নর্দমার ভিতরেও সে ডিম ছাড়তে পারে এবং ওই জায়গায় কিন্তু তার বাচ্চাগুলোকে প্রতিপালন করে বড় করতে পারে, অর্থাৎ ছোট বাচ্চা সেটাও টিকে থাকতে পারে ওই নর্দমার ভিতরে। তার মানে বুঝেন যে এটা গার্বেজ ফিশ হিসেবে এমনি কাউন্ট করা হয় না। 135টা দেশে এই তেলাপিয়া চাষ হয়ে থাকে, এটার চাহিদা আছে বলেই চাষ হয়ে থাকে। তো আপনি এই মাছটা চাষ অবশ্যই করতে পারেন। এরপরে যেটা দেখা যায়, ছোট বড় মাঝারি যে কোনো জায়গাতে এই তেলাপিয়া আপনি চাষ করতে পারতেছেন, ইজিলি চাষ করা যাচ্ছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই এই মাছটা কি বাণিজ্যিকভাবে মাছ চাষে লাভবান হওয়া যায়? দেখেন, এই মাছটা আসলে এমন একটা ফিচারওয়ালা মাছ, যেটা আসলে শুধুমাত্র বাণিজ্যিকভাবে মাছ চাষ করলেই লাভবান হওয়া যায়, কমার্শিয়ালি চাষ করলেই লাভবান হওয়া যায়। ছোট প্রান্তিক খামারি সেক্ষেত্রে হয়তো লাভবান হইতে একটু কষ্ট হয়, কারণ কি দিন শেষে তার হয়তো জায়গার অনুযায়ী, তার পরিশ্রম অনুযায়ী সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাম কম, ওই অনুযায়ী হয়তো অনেক সময় দেখা যাচ্ছে খামারি বলে থাকেন যে লাভ কম, লাভ কম, বা সে হয়তো কম দামে পোনা খুঁজতে থাকেন, নিম্নমানের পোনা দিয়ে চাষ করতে থাকেন, যার কারণে দেখা যাচ্ছে মাছের একটা সময় বাচ্চা দিতে পারে, বা মাছ একটা সময় তাদের হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চা ছেড়ে দিচ্ছে, পুকুর ভরে গেছে, যার কারণে দেখা যাচ্ছে মাছের মানে যেই গ্রোথটা আসার কথা সেই গ্রোথটা নাও আসতে পারে। কিন্তু আপনি যখন কমার্শিয়ালি মাছ চাষটা করবেন, তখন অবশ্যই আপনি এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে কি করবেন, আপনি অবশ্যই মনোসেক্স তেলাপিয়া নেবেন। হাই ডেন্সিটি চাষ করা যায় এরকম গিফট জাতের তেলাপিয়া যেটা হয়, অর্থাৎ জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া, যেটা গিফট তেলাপিয়া, সেই তেলাপিয়া আপনি চাষ করবেন। হাইব্রিড তেলাপিয়া চাষ করুন, যাতে করে কি হয়, আপনি এই তেলাপিয়া দ্রুততম সময় বড় করা যায় এবং কি এই মাছ চাষ করে আপনি লাভবান হতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা এই নিম্ন মধ্যবিত্তের দেশে আমরা এই তেলাপিয়া চাষ করে
অবশ্যই অবশ্যই লাভবান হতে পারে, এবং আমাদের এই লাভের পরিমাণটা হতে পারে 3/1 অর্থাৎ আপনি যদি 100 টাকার মাছ বিক্রি করেন সেক্ষেত্রে 70 টাকা আপনি ইনভেস্ট করছেন আর 30 টাকা আপনার হয়তো লাভ হবে। অর্থাৎ এই একটা ভালো একটা প্রফিটেবল বিজনেস, সেটা আপনি কিন্তু ইজিলি করতে পারেন। এবং কি আপনি চাইলে ব্যাংক লোন নিয়েও যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে লাভবান হতে পারেন। কারণ কি ব্যাংক লোন হয়তো 12%, 11%, 13% হয়তো বা আপনার কাছে ইন্টারেস্ট কাটে নেবে, কিন্তু আপনার লাভের পার্সেন্টেজটা কিন্তু বাড়তি হয়। যার কারণে অনেক বড় বড় খামারি যারা আছেন তারা কিন্তু ব্যাংক লোন নিয়েও কিন্তু তেলাপিয়া চাষ করে থাকেন। তবে আমি বলবো প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন তারা কোনোভাবেই তেলাপিয়া চাষের ক্ষেত্রে, বাণিজ্যিকভাবে মাছ চাষের ক্ষেত্রে কোনোভাবে ব্যাংক লোন করতে যাবেন না। অবশ্যই বড় খামারি যখন হবেন 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকার যখন আপনার খাদ্য লাগে সেই ক্ষেত্রে আপনি হয়তো ব্যাংক লোন নিতে পারেন। ইজিলি আপনি দেখবেন মাছ চাষ দ্রুত সময় করতে পারছেন। সিসি লোন করে অনেক খামারি মাছ চাষ করে কিন্তু লাভবান হইতেছেন। শুধুমাত্র তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হচ্ছে। তো এই জন্য বলবো যে আপনারা কিন্তু ব্যাংকগুলোতে খোঁজ নিলেও কিন্তু এই তেলাপিয়ার ক্ষেত্রে দেখবেন যে লোন পাচ্ছেন। তো ইজিলি আপনারা চাষ করে কিন্তু লাভবান হতে পারবেন। তো এই জন্য বলবো সঠিক একটা গাইডলাইন নিয়ে মাছ চাষ করা জরুরি, এবং কি মাছ চাষের সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন এবং কি সঠিক মনিটরিং জিনিসটা আপনাদের প্রয়োজন। এই ক্ষেত্রে সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড অবশ্যই আপনার পাশে আছে। আপনারা চাইলে আমাদের এই এসে তেলাপিয়ার পোনা নিয়ে চাষ করতে পারেন। আপনারা এই তেলাপিয়ার সাথে আপনারা একটা গাইডলাইন বই পাবেন। তার পাশাপাশি 10 থেকে 15 দিন অন্তর আমাদের কোম্পানি থেকে একটা করে ফোন যাবে আপনার কাছে যে মাছের অবস্থা কি সেটা আপনি জানাবেন, এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আপনি যে কোনো সময় যদি সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাদের 24 আওয়ার হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও পাঠিয়ে দিলে, ভয়েস মেসেজ পাঠিয়ে রাখলে আমাদের ডাক্তার সাহেবরা, কনসালটেন্টরা কিন্তু আপনাকে সঠিক একটা পরামর্শ দিয়ে দেবেন। এর পাশাপাশি আপনার ইমার্জেন্সি মোমেন্ট চলে আসছে, ইমার্জেন্সি সমস্যায় পড়ে আসছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি ফোন দিয়েও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন। অর্থাৎ আপনার রোগ ব্যাধি থেকে শুরু করে নিয়ে মাছ চাষকালীন যত ধরনের সমস্যা হইতে পারে, যত কিছু হইতে পারে, সেগুলোর সমাধান তো অবশ্যই পাবেন। তার পাশাপাশি আপনি একটা সঠিক গাইডলাইন পাচ্ছেন, সঠিক মনিটরিং পাচ্ছেন, যার মাধ্যমে আপনি কিন্তু একদম সফল উদ্যোক্তা, সফল খামারি হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।